মানব জাতির ইতিহাস যদি পর্যালোচনা করি, মানুষের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মানুষ জুলুম শুরু করেছে নিজেকে দিয়ে। মানুষ আগে নিজের উপরে জুলুম করা শুরু করে দিয়েছে। মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের উপরে নিজেই জুলুম করার কথা স্বীকার করে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আমার রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক, আমরা তো নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। তার মানে হচ্ছে মানুষ জুলুম শুরু করেছে নিজেকে দিয়ে। আগে মানুষ নিজের উপরে জুলুম করে। ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম স্বীকার করেছেন, হে আল্লাহ, হে আমার রব, আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, এখন আমাদেরকে ক্ষমা করেন। মানুষ যখন পাপ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করতে শিখে যায়, তখন সে অন্যের উপরেও জুলুম করতে পারে এবং অন্যের উপরে জুলুম করে সে আনন্দ পায়। কেন আনন্দ পায়? হয়তোবা সেই জুলুমটাকে ঠাট্টা বিদ্রুপ হিসেবে দেখে, হয়তোবা এটাকে সে তার অধিকার মনে করে। সে জুলুমটাকে আর জুলুম মনে করে না। পাপীরা কখনো পাপকে আর পাপ মনে করে না। এটাকে সে হয়তো ঠাট্টা বিদ্রুপ করে, আনন্দ করে, নিজের অধিকার মনে করে। মনে করেন যে লোকটা ঘুষ খায়, সে প্রাথমিক অবস্থা যখন ঘুষ খাওয়া শুরু করে, তখন তার ভিতরে একটু ইতস্তবোধ কাজ করে, অন্যায়বোধ কাজ করে। কিন্তু যখন একবার অভ্যস্ত হয়ে যায়, তখন ঘুষ খাওয়াটাকে আর সেই জুলুম মনে করে না। সে মনে করে আমার অধিকার, আমি যে তোমার কাজ করে দিলাম, এটা আমার অধিকার। সে এটাকে নিজের অধিকার মনে করে। তাহলে মানুষ সর্বপ্রথম নিজেকে দিয়ে নিজে জুলুম শুরু করে, তারপর মানুষের উপরে জুলুম করা শুরু করে। আর আল্লাহ তাআলাও তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই জুলুম করার সুযোগ দিয়ে থাকেন। করো, আল্লাহ ফেরাউনকে সুযোগ দিয়েছেন লম্বা সময়, 400 বছরের অধিক সময় ফেরাউনকে জুলুম করার সুযোগ দিয়েছিলেন, করো। আর যখন আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অবকাশ দিয়ে থাকেন, তখন সে মনে করে আমি যা বলি, আমি যা করি সবই ঠিক। যদি ঠিক না হইতো তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করে না কেন? প্রশ্ন আসে না এমন? আমি যদি ব্যাঠিক হই তো আল্লাহর গজব আসে না কেন? তার মানে আমি ঠিক। কিন্তু সে জানে না আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। সে যখন জুলুমের সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাকে পাকড়াও করে ফেলেন। যেমনটি রাসূলুল্লাহর হাদিসে রয়েছে, সহিহ বুখারী থেকে বর্ণিত, হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমিন, আল্লাহ তাআলা অত্যাচারীকে একটা সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অত্যাচার করো, আল্লাহ তাকে একটা সময় পর্যন্ত বলেন তুমি অত্যাচার করতে থাকো, তোমাকে আমি দিলাম, সুযোগ দিলাম, করো। অতঃপর আল্লাহর নবী বলেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু, অতঃপর তাকে এমনভাবে পাকড়াও করেন যে সে আর ছুটতে পারে না, তার আর ছুটার কোনো ব্যবস্থা থাকে না। আল্লাহ জালিমকে একটা সময় পর্যন্ত, করো তুমি জুলুম করতে থাকো, করো, করতেই আছে। সে মনে করে আমার সব কাজ বৈধ, আমি যা বলি সবই ঠিক, যা করি সবই ঠিক, সে জুলুম করতেই থাকে। অতঃপর আল্লাহ তাআলা যখন তাকে ধরেন, তখন সে আর ছুটতে পারে না। ফেরাউনও দীর্ঘ লম্বা সময় জুলুম করতে আল্লাহ তাআলা তাকে এমনভাবে এমন জায়গায় নিয়ে মারলেন, সে কল্পনাও করে নাই। শত্রুর আঘাতে যদি মারা যায়, তাহলে তাকে বলা হয় সে বীর, যুদ্ধ করে মারা গেছে, ঠিক না? যুদ্ধ করে মারা গেছে, তার মানে সে কি? বীর। কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা এমনভাবে মারছেন, তাকে বীর বলার কোনো সুযোগ আছে? এত প্রতাপশালী ফেরাউনকে আল্লাহ তাআলা সামান্য পানিতে চুবাই মেরেছেন।
নমরুদের অত্যাচার করতে 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 যখন তার শেষ সীমা অতিক্রম করলো, তখন আল্লাহ তাআলা শত্রুর আঘাতে তাকে মারে নাই, মশার আঘাতে মারছেন, মশার আঘাতে মারছেন। আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। এর সমর্থনেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের এই আয়াত পেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন। এরূপই আপনার রবের পাকড়াও, আপনার রব এইভাবেই পাকড়াও করেন যখন তিনি কোনো অত্যাচারী সম্প্রদায়কে পাকড়াও করেন, তখন তিনি এইভাবে পাকড়াও করেন যে সে আর ছুটতে পারে না, তাকে আর ছুটার সুযোগ দেওয়া হয় না। অতঃপর আল্লাহর নবী বলেন, ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়া অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক। আল্লাহ যখন পাকড়াও করে তখন তার পাকড়া অত্যন্ত কঠিন হয়। এটা মানুষের পাকড়াও নয়, আল্লাহর পাকড়াও। আল্লাহ যখন পাকড়াও করে তখন তার জন্য সাহায্যের সব দরজা বন্ধ হয়ে যায়, তার জন্য সাহায্যের আর কোনো দরজা খোলা থাকে না, সব বন্ধ করে দেন। যত পথ রাস্তা খুলে রেখেছিল তার নিজের জন্য, আল্লাহ তাআলা তার জন্য সব পথকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা জালিমকে, অত্যাচারীকে ততদিন পর্যন্ত পাকড়াও করে না। কতদিন জানেন? আল্লাহ তাআলা জালিমকে ততদিন পর্যন্ত পাকড়াও করে না যতদিন পর্যন্ত জালিমের মন্দ কর্ম তার ভালো কাজকে অতিক্রম না করে। যতদিন না অত্যাচারীর পাপ কাজগুলি, মন্দ কর্মগুলি, অত্যাচারমূলক কাজগুলি তার ভালো কাজকে অতিক্রম না করে, ততদিন পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে পাকড়াও করে না। কেননা অত্যাচারীরাও কিছু ভালো কাজ করে, সে তার ফলাফল দুনিয়াতে পায়। যখন সে ভালো কাজ অতিক্রম করে ফেলে, মন্দ কাজ উপরে উঠে যায়, তখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে ফেলেন। সেই সময় পর্যন্ত হয়তোবা মাজলুমরা কষ্ট পায়, হতাশ হয়, ধৈর্যের পরীক্ষা দেয়। অত্যাচারীকে যেমনইভাবে দুনিয়াতে ফলভোগ করতে হয়, পরকালেও তাকে ফলভোগ করতে হয়। অত্যাচারীকে দুনিয়াতেও ফলভোগ করতে হয়, পরকালেও ফলভোগ করতে হয়। এবং প্রতিটা জুলুমের জন্য তাকে মূল্য চুকাতে হয়। প্রত্যেকটা জুলুমের জন্য তাকে মূল্য দিতে হবে, মূল্য প্রদান করতে হবে। তুমি যে জুলুম করেছ, এই জুলুমের প্রত্যেকটা জুলুমের পাই পাই করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তার মূল্য পরিশোধ করতে হবে। এরপরে তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, আল্লাহ নির্ধারণ করবে। আল্লাহ নবীর হাদিস থেকে দেখেন, সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি বলতে পারো তোমাদের মধ্য থেকে সবচাইতে গরিবকে, নিঃস্বকে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে সবচাইতে গরিব নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার কোনো অর্থকড়ি নাই, যার উপকারী কোনো বস্তু নাই। আল্লাহর নবী বললেন, না হয় নাই, উত্তরটা সঠিক হয় নাই। তোমাদের মধ্য থেকে সবচাইতে, আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত, সিয়াম, যাকাত সহকারে যাবতীয় আমলের নেকি নিয়ে কিয়ামতের দিন উঠবে। কিয়ামতের দিন তার যাকাতের নেকি থাকবে, তার সালাতের নেকি থাকবে, সিয়ামের নেকি থাকবে, তার দান সদকা আরও যাবতীয় ভালো কাজের নেকি থাকবে। কিন্তু অন্যায়ভাবে মানুষ হত্যা করা, অপরের সম্পদ ভক্ষণ করা, লুটতরাজ করা, মানুষকে অপবাদ দেওয়া, গালি দেওয়ার মতো পাপ নিয়ে সে কিয়ামতের দিন উপস্থিত হবে। আর তার নেকিগুলি আল্লাহ তাআলা মাজলুমদেরকে বন্টন করে দিবেন। সেই যে নামাজের নেকি আছে, তার যে সিয়ামের নেকি আছে, তার যে যাকাতের নেকি আছে, এই নেকিগুলি আল্লাহ তাআলা মাজলুমদেরকে বন্টন করে দিবেন। যখন নেকি দিতে তার আর কোনো নেকি থাকবে না, তখন সে মাজলুমদের যে পাপগুলি ছিল, এই পাপগুলি তার ঘায়ের উপরে চাপাই দিবেন আর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর কাছে প্রত্যেকটা অত্যাচারী জুলুমের এভাবে হিসাব দিতে হবে। অত্যাচারী আমল করেও
পাপের পাল্লা ভারী। অত্যাচারী আমল করেও পাপের পাল্লা ভারী। আপনি কি মনে করেন ফেরাউন শুধু খারাপ কাজে করে গেছে, ভালো কাজ করে নাই? নমরুদ কি ভালো কাজ করে নাই? আবু জাহেল কি সব খারাপ কাজ করছে? আবু জাহেল হাজিদেরকে পান করায় নাই? পান করাইছে না? আজ আবু জাহেল হজ করছে না? আরও কত কত ভালো কাজ করছে, কিন্তু তার সব ভালো কাজ পাপ কাজের কাছে ম্লান হয়ে গেছে। তার ভালো কর্মগুলি আল্লাহ